কলেজটা অনেক সুন্দর আপু, কলেজটা সুন্দর, কিন্তু সিনিয়রদেরকে অ্যাভয়েড করে চল। তোকে ডিস্টার্ব করে তাহলে প্রিন্সিপালকে জানাবি। আমাদের প্রিন্সিপাল অনেক ভালো। ঠিক আছে আপু। নেই কোনো নতুন মনে হচ্ছে, চল মামুনিদেরকে আমাদের পরিচয়টা দিয়ে আসি। নাম কি সোনা? নাম বলছে না যে? কালা মনে হয়। চলো আপু। মালটা তো দেখছি অনেক ঝাঁক। হ্যাঁ, নতুন তো তাই তোকে চিনতে পারিনি। চ। বসো বসো, তোমাদেরকে একটা সুখবর দিতে এসেছি। স্যার, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন নাকি? আমাদের কলেজ থেকে এবার ম্যাগাজিন বের করা হবে। তোমাদের ক্লাসে কেউ যদি লেখালেখি করে থাকে তাহলে তার নিজের লেখা আগামী 2 দিনের ভেতরে জমা দেবে। কোন স্যারকে জমা দেবো? কোনো স্যারকে না, রোহনকে জমা দিবা। রোহন এগিয়ে সেই উদ্যোগ না নিলে আমরা ম্যাগাজিন প্রকাশনে পিছিয়ে থাকতাম। আমার লেখা তো প্রেম ভালোবাসা নিয়ে, আমার লেখা নেবেন তো? নেব না কেন? সাহিত্য তো প্রেম ভালোবাসা মায়া নিয়েই তৈরি হয়। রুমি, ওই ছেলেটা কে রে? রোহনের কথা বলছি। ও আমাদের সিনিয়র, সারাদিন ডায়েরি পেন নিয়ে পড়ে থাকে, লেখায় জানে তার কাছে সবকিছু। তোরা ক্যান্টিনে চ, আমি ওর সাথে একটু কথা বলে আসছি। বুঝছেন? এদিকে আপনাকে বলছি। হ্যাঁ বলো, তোমার কোনো লেখা জমা দিবা নাকি? আমি কবিতা লিখতে পারি না, আপনার সাথে একটু কথা বলার জন্য আসলাম। তুমি চাইলেই তো লিখতে পারবে। এই প্রকৃতিকে দেখো, এরাই তোমাকে বলে দেবে আমাদের জীবনে তাদের ভূমিকা কি। বিয়ে ডায়েরিতে লিখে রাখেন? হ্যাঁ, মনে কোনো কথা ভেসে আসলে সব এই ডায়েরিতেই বন্দি করে রাখি। আপনার মনের কথা আমি পড়তে পারি না? মানে? আপনার ডায়েরিটা একটু আমাকে দেবেন, যদি লেখাগুলো পড়ে আমি কিছু শিখতে পারি। ডায়েরি? হ্যাঁ, পড়ে কালকে আপনাকে দিয়ে দেবো। দুধটা খেলে না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। ওখানে রেখে দাও, আমি একটু পরে খাচ্ছি। মামনি, এখানে কার জন্য দাঁড়িয়ে আছো? যার জন্য দাঁড়িয়ে থাকি আপনাকে দেখতে হবে না। সেদিন তো না আমরা বলে চলে গেলে, আজকে অত সহজে যেতে দেবো না। আপনি এখান থেকে যাবেন না প্রিন্সিপালকে ডাকবো? না না, প্রিন্সিপালকে আমার প্রিন্সিপালকে ভীষণ ভয় লাগে। একটু কাছে এসে দূরে যাচ্ছে কেন? আবার বিয়া তুমি শুরু করে দিয়েছি? তুই এর মধ্যে নাক গলাতে আসিনি। তোর মতো ছেলেকে আমার ভালোভাবে চেনা আছে। ভালোই ভালোই বলছি, ঝামেলা না করে এখান থেকে চলে যা। তোকে আমি ঠিকই দেখে নেবো। মাকে দেখার আগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করবি। থ্যাঙ্কস। এতে থ্যাঙ্কসের কি আছে? তো আমার কর্তব্য পালন করেছি। আর তাছাড়া আমার সামনে অন্য কিছু হলে আমি কখনোই মুখ বুজে সহ্য করবো না। আপনি অনেক ভালো মানুষ। এই নিন আপনার ডায়েরি। সব পড়া হয়ে গেছে? হ্যাঁ, আপনার কবিতা মাকে পড়েও শুনিয়েছি। মা আপনার অনেক প্রশংসা করছিল। আমি এখন আসি। হ্যাঁ।